প্রিয় হাজরিন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন? নামাজ শিখিয়েছেন, কি শিখিয়েছেন? রোজা শিখিয়েছেন, কি শিখিয়েছেন? হজ শিখিয়েছেন, কি শিখিয়েছেন? জিহাদ শিখিয়েছেন, কি শিখিয়েছেন? আরেকজনের সাথে কথা বলতে হয় কিভাবে, এটা শিখিয়েছেন। শিখিয়েছেন আরেকজনের কথা কিভাবে শ্রবণ করতে হয়, সেটা শিখিয়েছেন। শিখিয়েছেন মানুষ সমাজে কিভাবে বসবাস করতে হয়, শিখিয়েছেন শিক্ষকের প্রতি কিভাবে সম্মান দেখাতে হয়, শিখিয়েছেন ছোটদের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয়, শিখিয়েছেন পথে ঘাটে চলতে গেলে কোন ধরনের শিষ্টাচার বজায় রেখে চলতে হয়, সেটাও শিখিয়েছেন। শিখিয়েছেন কিভাবে অজু ইস্তিনজা করতে হয়, টয়লেট করতে হয়, কিভাবে বের হয়ে আসলে এই শিষ্টাচারগুলোও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে হাদিসটি পড়লাম বুখারী শরীফ 6229, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুসা বিতুরুকাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পথে ঘাটে বসবে না কখনো। ওয়াল জুলুসা বিতুরুকাত, রাস্তাঘাটে বসবে না। রাস্তাঘাটে বসা মানে বসা, দাঁড়ানো, গোল হয়ে আড্ডা উড্ডা মারা, আমরা তো এগুলো করি না। করি? আচ্ছা, করা উচিত। ইয়াকুমুল জুলুসা বিতুরুকাত, পথে ঘাটে বসবে না মানে পথে ঘাটে আড্ডা মারবে না। ক্বালু ওয়া মা লানা বুদ্দুন নাতাহাদ্দাসু ফীহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যখন নিষেধাজ্ঞা দিয়ে দিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক সময় একান্ত প্রয়োজনে রাস্তাঘাটে দাঁড়িয়ে বা বসে কথা বলতে হয়, তাই না? সবার ব্যক্তিগত কথা, সবার বাসায় তো অত বড় অনেকের স্পেস নেই, সাহাবীদের কোনো রকম তো প্রয়োজনীয় কথা অনেক সময় পথে ঘাটে সারতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একান্তই বসতে হয় বা একান্তই কথা বলতে হয়, তাহলে ফাআতু আত-তারিকা হাক্কাহু। রাস্তাঘাটে চলতে গেলে পথঘাটের যে হক আছে, অধিকার আছে, পথঘাটের অধিকার দিয়ে দাও। রাস্তাঘাটের অধিকার আছে, প্রতিটি জিনিসের অধিকার আছে। জীবজন্তুর অধিকার নাই, পশু পাখির অধিকার নাই, পিপিলিকার অধিকার নাই, আছে নেই? শিয়াল কুকুরের অধিকার নাই, আছে, হক আছে। পথে ঘাটে চলতে গেলে পথে ঘাটের যে শিষ্টাচার আদব মেনে চলবে, এটাই তার অধিকার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অধিকারগুলো কি? ওয়া মা হাক্কুত তারিক। ক্বাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গদ্দুল বাসারি ওয়া কাফুল আদা ওয়া রাদ্দুস সালামি ওয়াল আমরু বিল মা'রুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পথে ঘাটে চলতে গেলে যে অধিকার বা হক হল, এক নম্বর হলো গদ্দুল বাসার, চোখ নামিয়ে রাখো, চোখের হেফাজত করো। কাফুল আযা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। রদ্দুস সালামি, সালাম দাও, সালামের উত্তর দাও। রদ্দুস সালাম, সালামের উত্তর দাও। ওয়াল আমরু বিল মা'রুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। প্রিয় হাজরিন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে ঘাটে চলতে গেলে কিভাবে চলতে হয় সে শিষ্টাচারটাও শিখাই দিয়ে গিয়েছেন। এই কয়েকটা পয়েন্টে ছোট ছোট কিছু কথা বলি, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন নাই মনে হয়, আছে নাকি? এরকম ছোট ছোট কথাগুলো কইতে হবো, একেবারে ছোট থেকে নিয়ে সবচেয়ে বড় কথাগুলো বলতে হবে মসজিদের মেম্বার থেকে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গদ্দুল বাসার, পথে ঘাটে চলতে গেলে পথে ঘাটের শিষ্টাচার মেনে চলা উচিত। আমরা কয়জন মানি না, খুব কম লোক মেনে চলি। প্রিয় হাজরিন, আমাদের মতো গরিব দেশগুলোতে বিশেষ করে এখানে
বিশেষ করে ঢাকা শহর, ঢাকা সিটিটা অত্যন্ত জনবহুল সিটি, তাই না? আমার মনে হয় 10টা সিটি যদি, বিশ্বের 10টা সিটি শহরকে যদি তালিকা করা হয়, আমার মনে হয় যে একেবারে শুরুর দিকে ঢাকা সিটি থাকবে, যেখানে জনবহুল এলাকা, অনেক বেশি লোক বসবাস করে, ঠিক না? প্রথম 10-এর মধ্যে তো চলে আসবে, আসবে কি আসবে না? 5-এর মধ্যে চলে আসতে পারে, হয়তো 2 বা 3-এ। মাশাআল্লাহ, তাহলে কমপক্ষে এই দিক থেকে তো আগায় আছি, কোনো না কোনো এক দিক থেকে তো আগায় আছি, নাম্বারিংয়ে আগে। প্রিয় হাজিরিন, তো এত জনবহুল একটা সিটি বা শহরে পথঘাট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, পথঘাটের হক যদি যথাযথভাবে আদায় না করা হয়, মানুষ ভোগান্তির মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, ঠিক কিনা? আর এই কষ্ট দেওয়া কি উচিত? কিন্তু আমরা খুব কখনো মেনে চলি সবাই। 1 দিন 2 দিন পর পর আপনি দেখবেন নানা ধরনের দাবি দেওয়ার প্রথম ইয়েটাই পড়ে হলো রডঘাটের বন্ধ করে দিয়ে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে। সব সময় চলে, সব জায়গায়, মানে সব সময় চলে, তাই না? কোন সময় চলেনি, সব সময় তো চলে। কেউ কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই, আছে? কেউ কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই, কম বেশি সকলেই বন্ধ করেছে। বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা দাবি দেওয়া আদায়ের? আসলে সবাই মিলে চিন্তা করা দরকার। ভোগান্তি হবে না, কিন্তু দাবি দেওয়া যথাযথভাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের মতো দেশগুলোতে যখন ভোগান্তি তৈরি করা হয় তখনই দাবি দেওয়া আদায়ের জন্য টনক নড়ে। কিন্তু এরকম না বিষয়গুলো। আর যতক্ষণ পর্যন্ত ভোগান্তি সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত মনে করা হয় এমনি এমনি শেষ। যা হোক, ওই সময় দিকে যাচ্ছি না, আমি ওটা বলতে চাচ্ছি না। পথঘাট ইত্যাদি বন্ধ করে দাবি দাওয়া আদায় করা যাবে কিনা, মিছিল মিটিং করা যাবে কিনা, জনসভা করা যাবে কিনা, ওই বিষয়ে আলোচনা করছি না। তবে এগুলাও আলোচনার বিষয়, মনে করেন না এগুলো আলোচনার বিষয় না, নাকি এগুলো কি ইসলামের বাইরে নাকি? দাবি দাওয়া আদায় করার ইসলামী পদ্ধতিও তো আছে, নাকি নাই? তাহলে এগুলো তো আলোচনার বিষয়, নাকি বিষয় না? অবশ্যই বিষয়, তবে আজকে সেটা নয়। আজকে আমি বলতে চাই, পথে ঘাটে, রোডে ঘাটে চলতে গেলে কি শিষ্টাচার মেনে চলা উচিত, সেগুলো নিয়ে কথা বলতে চাই, এবং এটা আমাদের দরকার বা প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর এই হাদিসের মধ্যে 5টা রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে আরো 3-4টা রয়েছে, অন্য জায়গার মধ্যে আরো রয়েছে। তো 1 নম্বর হলো কাফুল, 1 নম্বর হলো গদ্দুল বাসর, চোখ নামিয়ে রাখা, চোখের হেফাজত করা। চোখের হেফাজতের কথা, পথে ঘাটে চলতে গিয়ে চোখের হেফাজতের কথা কেন বললেন? ঘরের ভিতরে, মসজিদের মধ্যে তো চোখের হেফাজতের তেমন পরিস্থিতি নেই, তাই না? মসজিদের মধ্যে ভালো জায়গায় আছি। সবচেয়ে বেশি সমস্যাগুলো রোডে ঘাটে বা এরকম জায়গায় হয়ে থাকে চোখের খেয়ানত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের চোখের খেয়ানতগুলো আল্লাহ জানেন, তোমাদের অন্তরের মধ্যে যেটা গোপন বা লুকায়িত রাখো সেটাও আল্লাহ জানেন। তাই এই জন্য গদ্দুল বাসর, চোখের হেফাজত রোডে ঘাটে পথে চলতে গেলেই বেশি প্রয়োজন পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য 1 নম্বরে রেখেছেন গদ্দুল বাসর, চোখ নামিয়ে রাখা। এবং কোরআনুল কারীম সূরা নূর পারা নম্বর 18, সূরাতুন নূর আয়াত নম্বর 30 এবং 31 মিলাই নিন। আল্লাহ বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ বলেন, আপনি ঈমানদারদেরকে বলে দিন, ঈমানদারদেরকে, মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নামিয়ে রাখে, চোখ যেন সংযত রাখে।
তারা যেন তাদের সম্ভ্রম লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতা, এবং তারা যা করে আল্লাহ সেটা জানেন। 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। চোখ পুরুষদেরকে হেফাজত করার কথা আছে, মহিলাদেরকেও কিন্তু চোখ হেফাজতের কথা বলা হয়েছে, তাই না? তাহলে চোখের পর্দা পুরুষেরও যেমন, কি মহিলাদেরও ঠিক যেমন, মানে পুরুষরা মহিলাদেরকে এই দেখবে না, তাদের ইয়েকে কুদৃষ্টির সাথে দেখবে না, মহিলারা কি দেখতে পারবে নাকি? সেভাবে সংযত তাদেরও থাকা উচিত। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন চোখ নামিয়ে রাখে, তারা যেন তাদের সম্ভ্রমের হেফাজত করে। এবং মহিলাদের জন্য একটা বেশি দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্যকেও যেন ঢেকে রাখে, প্রকাশ করে বের না হয়ে ঝকঝক করে। এটা কোরআনী কারিমের নির্দেশ। এই যে কোনো মানুষ, কোনো বেটা, কোনো মোল্লা, কোনো মুন্সি, কোনো মৌলবী এটা দেই নেই। আমার কথা বিশ্বাস না হলে কোরআনুল কারিমের সূরা নূরের 31 নম্বর আয়াত মিলাই নিয়েন। কাজেই হিজাবের কথা, পর্দার কথা, এগুলো আল্লাহ পাকের নির্দেশনা, এগুলো যতদিন বেঁচে আছি বলে যাব। তাই কেউ ব্যাকডেটেড বললেও বলবো, কেউ মোল্লা বলে গালি দিলেও বলবো এবং বলবো, কারণ কোরআনের কথা তো বলতে হবে নাকি? প্রিয় হাজিরিন, তো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এখানে গদ্দুল বাসর বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদ্দুল বাসর, চোখ নামিয়ে রাখা, চোখের হেফাজত করা সকলের জন্য কর্তব্য। গত জুমায় বলেছিলাম, মনে হয় গত জুমায়, মানে মোবাইল বা এই নিয়ে আলোচনা করেছিলাম। তো চোখের হেফাজত এখন যেমন রোডে ঘাটে যেমন জরুরি, মোবাইলের স্ক্রিনেও, টেলিভিশনের স্ক্রিনেও কিন্তু কি টেলিভিশন, তারপরে হলো ল্যাপটপ, কম্পিউটার, এখানেও কিন্তু চোখের হেফাজত জরুরি, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো এখন রোডঘাটের মতোই, বরং আরও বেশি ক্ষেত্র বিশেষ। তো এই জন্য আল্লাহর কাছে হেফাজতের দোয়া করা, গদ্দুল বাসর। এই টপিকগত লম্বা চওড়া যেতে চাচ্ছি না, শুধু পয়েন্টগুলো বলবো। পথে ঘাটে চলতে গেলে যে হক রয়েছে। 2 নম্বর হলো কাফুল আযা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। কাফুল আযা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। কারে কষ্ট দিতে নিষেধ করেছে? হ্যাঁ, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এখানে তো মেনশন করে দেই না, শুধু মানুষকে কষ্ট দিবা না, ইমানদারদের কষ্ট দিবা না। রোডে ঘাটে চলতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। কোনো মুসলমানকে যাওয়া যাবে না, হিন্দুকে দেওয়া যাবে না, খ্রিস্টান বৌদ্ধ কাউকে দেওয়া যাবে না, কোনো জীবজন্তু কাউকেও কষ্ট দেওয়া যাবে না, কষ্টের কারণ হওয়া যাবে না। কাফুল আযা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহ নবী বলেছেন, ইমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে ছোট একটা শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, পথঘাট থেকে কষ্টদায়ক কোনো জিনিসকে সরিয়ে দেওয়া, যেটা কষ্টের কি করে, সৃষ্টি করে। প্রিয় হাজিরিন, দেখুন, আজ থেকে 1400-1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, নবীজির সেই শিক্ষা আমরা ভুলে ফেলেছি, ভুলে গিয়েছি, পালন করি না, বাস্তবায়ন করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই সময় অপেক্ষাকৃত অন্য জাতিগুলা এত বেশি কি করতো না, এই সমস্ত বিষয়ে খেয়াল করতো না, চিন্তা করতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যখন ঘর পরিষ্কার করবে, ঘরের সাথে সাথে উঠানগুলোও পরিষ্কার করবে। কেন? ইহুদিরা ঘর পরিষ্কার করলেও উঠান পরিষ্কার করে না, ঠিক মতো ক্লিন করে না তারা। তোমরা ঘর এবং উঠান দুইটাই ক্লিন করবে। এখন আপনি মিলায় দেখেন, মুসলিম বিশ্বের আর অমুসলিম বিশ্ব মিলিয়ে দেখেন,
অমুসলিম বিশ্ব বলে যাদেরকে আমরা অভিহিত করে থাকি, বলে থাকি, তাদের ঘর দুয়ার রোড ঘাট সব কিছু ঝকঝকা ঝকঝকা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের মুসলিম জাহানের অনেক জায়গায়, সব না অনেক জায়গায় মাশাআল্লাহ, ঠিক আছে, এই ময়লা আবর্জনা ভরপুর, যেখানে সেখানে ময়লা নোংরা আবর্জনা, হ্যাঁ ঠিক না? আমি এর আগে অনেকবার করে বলেছি এই ঢাকা শহরে বিশাল বিশাল বড় বড় ভবন, 10 তলা, 12 তলা, 6 তলা, 8 তলা, এই 8 তলা 10 তলা ভবনে যারা থাকেন তাদের অনেকেই জানলার ফাঁক থেকে একটা পলিথিন করে ফেলে দেয়। কত কি যে থাকে রে ভাই, আমি আর কইলামই না যে পলিথিনের মধ্যে কি কি থাকতে পারে, আপনারা ব্যাখ্যা করে নিলেন, আমি কইলাম না, ছাড়লাম না। কত কিছু যে থাকতে পারে। তো এই ঢাকা নগরীতে, এত বড় একটা শহরে, জনবহুল এই সিটিতে, শহরে যদি আপনি টুস করে ফেলাই দেন, আপনার কি মনে হয় এটা ফেলাই দেওয়ার সাথে সাথে বাতাসে আপনার এই পলিথিনের এই প্যাকেটটা বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিবে? বিষয়টা কি সেরকম নাকি কি হবে? কখনো কখনো ময়লা আবর্জনা কারো মাথার উপরে গিয়ে পড়ে, নিচে গিয়ে পড়ে। প্রিয় হাজির, তো এটা তো দরকার নেই, একটু কষ্ট করে ময়লার ডাস্টবিনে রেখে দিলেই তো হয়ে যায়। ময়লা নিয়ে যায় ওখানে, একটু কষ্ট, এতটুকু কষ্ট সহ্য করতে পারে না, ঠেস করে ফেলে দিই। রাস্তাঘাট নোংরা হচ্ছে, আরেকজন কষ্ট পাচ্ছে, যে কষ্ট পাচ্ছে সে কি বদদোয়া দিল না? বদদোয়া দিতে হলে কি হাত উঠে আসমানের দিকে, আল্লাহ ওর মাথার উপরে একটা ঠাডা ফেলো, এই মুহূর্তে যেন ছটফট করতে করতে মারা যায়, আমি চোখের মধ্যে দেখি, চোখে এইটা কি বদদোয়া নাকি? একজন মানুষের দিলের আহাজারি কষ্টটাই হলো বদদোয়া। অন্যায়ভাবে আপনি কাউকে কষ্ট দিলেন, আপনি অটোমেটিক বদদোয়ার হকদার হয়ে গেলেন। কাফুল আদা, কষ্ট দেওয়া থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। রাস্তাঘাট কোনো কারণবশত যৌক্তিক কোনো বিষয় ছাড়া আটকে দেওয়া যে কোনোভাবেই, এটাও একটা অন্যতম কষ্টের কারণ। মানুষ চলাচল দেখবেন যে ফুটপাত রেখে দিয়েছে, ফুটপাত পুরোটাই দখল করে এখানে নানা ধরনের ব্যবসা বাণিজ্য, আর সাথে সাথে আরও টিপস টুপস মেলা কিছুই চলে আর কি। আমরা ঠিক সব কিছু জানি না বা বুঝি না, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছুই চলে, নাকি চলে না? যা হোক, তো এইগুলা বন্ধ করে দেওয়া উচিত। কষ্ট হচ্ছে, ফুটপাতটা রেখে তো মানুষ চলার জন্য, এখানে যদি একেবারে ব্লক করে, তাহলে মানুষ চলবে কোথায়? চলতে গেলে মেইন রোডে দিয়ে চলতে হবে, গাড়ি ঘোড়ার দুর্ঘটনা ঘটবে, ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদের কাছে তেমন কিছুই মনে হয় না, গায়ে লাগে না। নবীজির শিক্ষা কাফুল আদা। পক্ষান্তরে কষ্টর কর কিছু যদি আপনি সরাই দেন, আপনার জন্য রয়েছে মহাপুরস্কার। একটা হলো ইমানের অন্যতম একটা শাখা, আপনি যখন কষ্টকর কোনো কিছু সরিয়ে দিলেন, তা আপনি ইমানের একটা শাখাকে জিন্দা করে দিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী কি বলেছেন জানেন? মান আহয়া সুন্নাতাম মিন সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মাই ফিল জান্নাহ। কেউ আমার একটা সুন্নাহকে জিন্দা করলো, সে আমাকে জিন্দা করলো, যে আমাকে জিন্দা করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। ভাই, নবীজির সুন্নাহ কি শুধুমাত্র আমার মতো আলখিল্লা পড়া, হ্যাঁ, আমার মতো সুন্দর একটা পাগড়ি পড়া, এটা কি শুধু নবীজির একমাত্র সুন্নাহ? নবীজির একমাত্র সুন্নাহ কি শুধু ডান হাতে খাওয়া? নবীজির কি একমাত্র সুন্নাহ শুধুমাত্র পানি পান করতে গেলে 3 নিঃশ্বাসে পানি পান করা? একমাত্র কি সেটাই? নবীজির কি একমাত্র সুন্নাহ খাওয়ার পরে একটু ঘোরাঘুরি দেওয়া? এটা কি নবীজির সুন্নাহ নয়? রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কষ্টদায়ক জিনিস সেখান থেকে সরিয়ে দেওয়া, এটা কি নবীজির সুন্নাহ নয়? তাহলে এই সুন্নাহ যদি কেউ পালন করে,
আল্লাহ তাকেও নবীজির সাথে জান্নাত দান করবেন। বোঝাতে পারছি? হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ একটা পথ দিয়ে চলতো, ওই পথে একটা গাছ, একটা ডাল মানে এই পরিমাণ নুয়ে বা ঝুঁকে পড়েছে যে মানুষ চলাচলে কষ্ট হয়, বাধার সৃষ্টি হয়। এক ব্যক্তি চিন্তা করলো, যদি মানুষের চলাচল ভালো মতো নিরাপদে যেন চলতে পারে, এই জন্য যদি গাছের ডালটা কেটে দিই কেমন হয়। তখন সে গাছের ডালটা কেটে দিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের কাছে এই আমলটি এত বেশি পছন্দ হয়েছিল, আল্লাহ ওই আমলের বারাকাতে তাকে জান্নাত নসিব করে দিয়েছিলেন। হতে পারে আপনার এই ছোট আমলটি আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে। হতে পারে যে আপনার নামাজ কবুল হয় নাই, আপনার দান সদকা কবুল হয় নাই, কোনো আমলই কবুল হয় নাই, শর্ত ফিলআপ করেন নাই। এই ছোট্ট আমলটি হয়তো সেখানে কারো খুশি করার কিছু ছিল না, একান্ত মনের থেকে যেটা করেছেন। আপনার কাছে নিজেও আপনি চিন্তা করবেন, অনেক সময় দেখতে ছোট, কিন্তু ওই কাজটা করার পরে আপনার অন্তরের মধ্যে একটা তৃপ্তিবোধ তৈরি হয়, যাক একটা কাজ করলাম, মনে মনে আপনি ভালো লাগা কাজ করে। আবু হুরায়রা সম্ভবত জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমরা এমন কাজ করি, আমল করলে এরপর আমাদের মনে মনে ভাল লাগে, এটা কি রিয়া হবে, মানে এটা কি লোক দেখানো বলে গণ্য হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার নেকের কাজ যদি তোমার অন্তরের মধ্যে ভালো লাগে, তোমার বদ কাজ, কোনো গুনাহের কাজ, মন্দ কাজ করার পরে যদি মনের মধ্যে ছটফটানি শুরু হয়, তাহলে ধরে নাও তুমি ঈমানদার। তো ভালো কাজ করার পরে মনের মধ্যে তৃপ্তি বোধ তৈরি হওয়া, এটা ঈমানের লক্ষণ। অনেক সময় দেখবেন বড় কিছু করছেন, মনের মধ্যে অত হয় নাই, ছোট কোনো কিছু একটা করেছেন, অন্যরকম ভালো লাগা কাজ করছে, যাক কিছু একটা করলাম, এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই গাছের চলার পথের যে ডালটা নুয়ে পড়েছিল, ওই ডালটা কেটে দিয়ে মানুষের চলাচল নির্বিঘ্ন করে দেওয়াতে, নিরাপদ করে দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত নসিব করেছিলেন। এই জন্য পথঘাটে চলতে গেলে মানুষের কষ্টের কারণ হয় এমন কিছু করব না ইনশাআল্লাহ। মানুষের পথ কেন, আপনি যদি গরু ছাগলের পথ আটকে দেন, শিয়াল কুকুরের পথও আটকে দেন, তবুও কিন্তু কষ্টের কারণ হলেন। সালাম, সালামের প্রসার করা, সালামের উত্তর দেওয়া। আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, তোমরা ঈমানদার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলের মধ্যে ভালো মতো পরস্পরের মহাব্বত তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে। মানে তোমরা জান্নাতে যেতে গেলে ঈমানদার হতে হবে, ঈমানদার হতে গেলে পরস্পরের সাথে ভালোবাসা, হৃদ্যতার সম্পর্ক থাকতে হবে। আওয়ালা আদুল্লুকুম আলা আমরিন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি বলবো, এমন একটা কাজ আছে, আমল আছে, যেটা করলে পরস্পরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আফশুস সালাম বাইনাকুম, সালামের প্রচার করবে, একে অন্যকে সালাম দেবে, সালামের প্রতিযোগিতা করবে। দুঃখজনক হলো সালাম নেওয়ার প্রতিযোগিতা আমরা করি, সালাম দেওয়ার প্রতিযোগিতা করতে চাই না। সালাম নেওয়ার প্রতিযোগিতা বোঝেন, সালাম দাও, সালাম দাও। এলাকার বড় ভাই সালাম না দিয়ে চলে গেছে, ধরে নেওয়া হবে, এই সালাম না দিয়ে গেলি কে? তো এলাকার মুরব্বী একটা পোলা চলে গিয়েছে, কি বেদ্যপের বেদ্যপ, সালাম না দিয়ে চলে গেল ওখান থেকে। না, সালাম আপনি তো তাকে শিখাতে হবে। কিভাবে শিখাতে হবে? ওই সালাম দিস না কে, এটা না, আপনি তাকে সালাম দিয়ে সালাম শিখাতে হবে। মাররা রাসূলুল্লাহ আলা সিবিয়ান, আল্লাহ নবী সিবিয়ানদের, বাচ্চাদের কাছ দিয়ে যাওয়ার সময় সালাম দিয়ে যেতেন।
বাচ্চারা শিখে ফেলতো। বাচ্চারা ছোটরা যেটা দেখে, যেটা করতে দেখে সেটা করে। 2-4 দিন আপনি সালাম দিয়ে তারপরেও সালাম দিবে। যদিও শিষ্টাচার হলো ছোট বড়কে সালাম দেওয়া। আরোহী সে চলন্ত ব্যক্তি, যে সে বসা মানে যে পথিক তাকে সালাম দেবে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তির পরে সালাম দেবে, এটা হলো শিষ্টাচার। তবে আপনি শিক্ষার জন্য ব্যতিক্রম করতে পারেন, তো সালাম প্রসার। রাস্তাঘাটে যখন চলবো, রাস্তাঘাটে যদি দাঁড়াইতেই হয় কোথাও, সালাম দেওয়া একে অন্যকে, ঠিক আছে? তো 4 নম্বর হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 5 নম্বর হলো অসৎ কাজে বাধা দেওয়া, নিষেধ করা। কোনো গর্হিত অন্যায় কাজ হচ্ছে রাস্তা দিয়ে, আপনি যখন চলছেন আপনি সেটাকে প্রোটেস্ট করার চেষ্টা করবেন, সেটাকে অন্যায়কে আপনি বিরত রাখার চেষ্টা করবেন। আবু দাউদের মধ্যে এসেছে 4116 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালহুফ ও তুগীফুল মালহুফ, মাজলুমকে সহযোগিতা করা। তুগীফুল মালহুফ, মাজলুম যে নিপীড়িত, যে অন্যায়ের শিকার, যে তাকে কি করো? সহযোগিতা করো, তাই না? আমরা সেটা না করে অনেক সময় জালেমের হাতকে শক্তিশালী করে ফেলি, মাজলুমকে আরো বেশি যেন নিপীড়নের শিকার হয় সেই পথগুলো আমরাই তৈরি করে দিই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চলতে ফিরতে গেলে এটাও অন্যতম একটা অধিকার, মালহুফ, যে অর্থাৎ মালহুফ মাজলুম, তাকে সহযোগিতা করা। যদি আজকে অন্যের মাজলুম অবস্থায় যদি সহযোগিতার জন্য আমরা পাশে না দাঁড়াই, কালকে হতে পারে আমি যখন জুলুমের শিকার হব আমার কাছে কেউ থাকবে না। ওয়াতাহাদুদ্দাল্লা, আল্লাহ নবী বলেছেন, পথহারা মানুষকে পথ দেখিয়ে দেওয়া, এটাও রাস্তার অন্যতম একটা শিষ্টাচার। আর অনেকগুলো কথা রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যতটুকু বললাম, যতটুকু শুনলাম, অতটুকু তো আমরা আমল করার চেষ্টা তো করতে পারি, নিয়ত তো করতে পারি।